রাজনীতির মঞ্চে নতুন যাত্রার আগে রূপালী পর্দায় শেষ অধ্যায় থালাপতি বিজয়ের। দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয়কে নিয়ে বর্তমান সবচেয়ে বড় আলোচনার বিষয় তার সম্ভাব্য শেষ সিনেমা। দীর্ঘ ৩ দশকের বেশি সময় ধরে তামিল চলচ্চিত্রে রাজত্ব করায় এই সুপারস্টার সম্প্রতি রাজনীতিতে পূর্ণ মাত্রায় সক্রিয় হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই ভক্তদের মনে প্রশ্ন, তাহলে কি সত্যিই অভিনয় জীবনকে বিদায় জানাচ্ছেন থালাপতি? ভারতের দক্ষিণ সিনেমার ইতিহাসে বিজয় শুধু একজন অভিনেতা নন, তিনি এক ধরনের সাংস্কৃতিক উন্মাদনার নাম। প্রেক্ষাগৃহে উৎসবমুখর পরিবেশ, বিশাল ফ্যান শো, ব্যানার পোস্টারে সাজানো শহর এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা। সেই অভিনেতার বিদায়ের সম্ভাবনা স্বাভাবিকভাবেই ভক্তদের আবেগতাড়িত করে তুলেছে। রাজনীতিতে মনোযোগ, সিনেমা থেকে দূরত্ব। গত কয়েক বছরের বিজয়ের রাজনৈতিক অবস্থান ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা বাড়তেই থাকে। বিভিন্ন সামাজিক ইস্যুতে সরব হওয়া, শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে তাকে রাজনৈতিক ভবিষ্যতের সম্ভাবনার মুখ হিসেবে দেখা হচ্ছিল। পরে নিজস্ব রাজনৈতিক দল গঠনের ঘোষণার মাধ্যমে সেই জল্পনা আরও জোরালো হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তামিলনাড়ুতে চলচ্চিত্র তারকাদের রাজনীতিতে প্রবেশ নতুন কিছু নয়। এর আগেও তারকারা রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব তৈরি করেছেন। সেই ধারাবাহিকতায় বিজয়ও নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে রাজনীতিতে পূর্ণ সময় দিতে গেলে সিনেমা থেকে দূরে সরে যাওয়ার প্রায় অনিবার্য। এ কারণেই তার নতুন সিনেমাটিকে সম্ভাব্য শেষ সিনেমা হিসেবে দেখা হচ্ছে। শেষ সিনেমা নিয়ে বাড়তি কৌতূহল। বিজয়ের আসন্ন সিনেমাটি ঘিরে ইতোমধ্যে তুমুল আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। সিনেমাটির নির্মাণ, গল্প, চরিত্র ও উপস্থাপনা নিয়ে নানা গুঞ্জন চলছে। যদিও নির্মাতারা আনুষ্ঠানিকভাবে এটিকে শেষ সিনেমা হিসেবে ঘোষণা দেননি, তবুও বিজয়ের সাম্প্রতিক বক্তব্য ও রাজনৈতিক ব্যস্ততার কারণে ভক্তরা বিষয়টিকে সেভাবেই দেখছেন। সিনেমার সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ছবিটিতে দর্শকরা ভিন্ন এক বিজয়কে দেখতে পাবেন। এটি বড় পরিসরে অ্যাকশন, আবেগঘন গল্প এবং রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ কিছু উপাদান থাকতে পারে বলেও আলোচনা রয়েছে। অনেকে মনে করছেন এটি শুধু একটি বাণিজ্যিক সিনেমা নয়, বরং বিজয়ের অভিনয় জীবনের প্রতীকী সমাপ্তি হিসেবেও কাজ করতে পারে। ভক্তদের আবেগঘন প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয়ের ভক্তরা ইতিমধ্যে আবেগঘন প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। কেউ তার পুরনো সিনেমার দৃশ্য শেয়ার করেছেন, কেউ বা দীর্ঘ অভিনয় জীবনের স্মৃতিচারণ করেছেন। অনেক ভক্তের মতে বিজয় শুধু একজন অভিনেতা নন, বরং তাদের শৈশব, কৈশোর ও আবেগের অংশ। বিশেষ করে চিলি, থুপাক্কি, মিরসাল মাস্টার এবং লিও এর মতো সিনেমাগুলো তার ক্যারিয়ারের জনপ্রিয়তাকে নতুন উচ্চতায় নিয়ে যায়। এসব ছবির মাধ্যমে তিনি অ্যাকশন, আবেগ, কমেডি ও সামাজিক বার্তার মিলেমিশে নিজস্ব এক স্টাইল তৈরি করেছেন। বক্স অফিসের থালাপতি। বিজয়ের সিনেমা মানেই দক্ষিণ ভারতের বক্স অফিসের নতুন রেকর্ড। তার প্রায় প্রতিটি বড় বাজেটের সিনেমায় মুক্তির প্রথম দিনে কোটি কোটি রুপি আয় করে। শুধু ভারতে নয়, বিশ্বের বিভিন্ন দেশে থাকা তামিল ভাষাভাষী দর্শকদের মধ্যেও তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে বিজয়ের সবচেয়ে বড় শক্তি হল সাধারণ দর্শকদের সঙ্গে তার সংযোগ। তিনি পর্দায় যে ধরনের চরিত্র অভিনয় করেন তা সহজেই দর্শকদের আবেগের জায়গায় পৌঁছে যায়। ফলে তার সম্ভাব্য বিদায় শুধু তামিল সিনেমার জন্য নয়, পুরো ভারতীয় চলচ্চিত্র শিল্পের জন্যই একটি বড় ঘটনা হতে পারে। রাজনীতিতে কতটা সফল হবেন বিজয়? যদিও চলচ্চিত্রে তার জনপ্রিয়তা প্রশ্নাতীত, তবে রাজনীতির মাঠ সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা। সেখানে সাংগঠনিক দক্ষতা, জনসম্পৃক্ততা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবুও বিশ্লেষকদের ধারণা, তরুণদের মধ্যে বিজয়ের গ্রহণযোগ্যতা তাকে রাজনৈতিকভাবেও শক্ত অবস্থান এনে দিতে পারে। অনেকে মনে করছেন সিনেমার মাধ্যমে যে বিশাল জনভিত্তি তিনি তৈরি করেছেন সেটি ভবিষ্যতের রাজনৈতিক শক্তিতে রূপ নিতে পারে।
তবে সফলতা পেতে হলে তাকে বাস্তবমুখী রাজনৈতিক কর্মসূচি ও জনগণের আস্থা অর্জনের দিকেও সমান গুরুত্ব দিতে হবে। অপেক্ষার শেষ সিনেমার এখন ভক্তদের একটাই অপেক্ষা, কবে মুক্তি পাবে থালাপতি বিজয়ের নতুন সিনেমা এবং সেটিই সত্যিই তার শেষ সিনেমা কিনা। যদি সেটি শেষ হয়ে থাকে তাহলে তা হবে দক্ষিণ ভারতীয় সিনেমার ইতিহাসে এক আবেগঘন অধ্যায়ের সমাপ্তি। আর যদি ভবিষ্যতে আবারও তিনি পর্দায় ফেরেন তাহলে সেটি ভক্তদের জন্য হবে বড় চমক। একটি বিষয় অবশ্য নিশ্চিত, অভিনয় কিংবা রাজনীতি যেখানে থাকুক না কেন, থালাপতি বিজয়কে ঘিরে মানুষের আগ্রহ ও জনপ্রিয়তা খুব সহজে কমে যাওয়ার নয়।